আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আল্লাহ আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে মসজিদের মধ্যে হাজির হয়ে মসজিদের মধ্যে জুমার নামাজের পূর্বক্ষণে বয়ান শোনার তৌফিক আমাকে বয়ান করা এবং শোনার তৌফিক আমাকে আপনাদেরকে দিয়েছেন। এই জন্যই মনে প্রাণে আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হই। সবাই বলি আলহামদুলিল্লাহ। মোট কথা, আজকে পবিত্র রবিউল আউয়াল 1446 হিজরির রবিউল আউয়াল মাসের আজকে 2 তারিখ। রবিউল আউয়াল মাসের আজকে কয় তারিখ? 2 তারিখ। সাথে সাথে ভাদ্র মাসের 1431 বাংলার ভাদ্র মাসের আজকে 22 তারিখ এবং 2024 ইংরেজির সেপ্টেম্বর মাসের আজকে 6 তারিখ। রব্বুল ইজ্জত আমাদেরকে আজকের এই দিন পর্যন্ত হায়াতের মধ্যে বারাকা দিয়েছেন এবং এখনো পর্যন্ত আমাদেরকে আল্লাহ তাআলা জীবিত রেখেছেন। এখনো আল্লাহ তাআলা আল্লাহকে খুশি করার যে একটা অবকাশ দান করছেন, এই জন্যই মনে প্রাণে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মোট কথাটা, গত শুক্রবারে আলোচনার এক পর্যায়ে ছিল ইহদিনা, হে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করো। সিরাত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের রাস্তা।
আমরা এমন রাস্তায় চলতে চাই, হেদায়েত তো রাস্তা, দ্বীনের রাস্তাকে হেদায়েত বলে, হেদায়াত। আর এমন হেদায়াত দান করো যে হেদায়াত তোমার নৈকট্য প্রাপ্ত বান্দারা পেয়েছেন। এটা আমরা দোয়া করতেছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের সূরা ফাতিহার মধ্যে দোয়া তুলে ধরেছে। বলতেছেন যে ও বান্দা, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে হেদায়াত চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত দান করব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো হেদায়েত প্রাপ্ত বান্দা যারা, ওনাদের মধ্যে রয়েছেন 4 দল। গত জুমাবারে বলছিলাম, আগের জুমাবারেও, যে 4 দলের মধ্যে এক দল হলো নবী আলাইহিস সালাম, নবীগণ। হেদায়েত প্রাপ্ত দ্বিতীয় দল হইল সিদ্দিকগণ। হেদায়েত প্রাপ্ত তৃতীয় দল হইল শুহাদা, শহীদগণ। হেদায়েত প্রাপ্ত চতুর্থ দল হইল সালেহীন, সালেহ অর্থাৎ নেককারগণ, নেককার। নেককারের মাঝে 2টা শব্দ, একটা হইল নেককার, খুব খারাপ কাজ, এই কাজ তুমি বড় খারাপ কাজ করছো, তুমি বড় নেককারজনক একটা কাজ করছো, এই অর্থে নেককার হলো খারাপ। আর দন্তান্নয়কার নেক কয়েকার কার, নেককার, নেককার। এটা হলো যে নেক আমল অর্থাৎ ভালো কাজ করে তাকে নেককার বলা হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নেককার শব্দটা হইল আপনার বাংলা শব্দ না, নেককার শব্দটা হইল ফার্সি শব্দ, আমরা বাংলা ভাষায়ও ব্যবহৃত হয়। বাংলা ভাষাটা এটা কর্যকরী ভাষা, কোনো সময় ইংলিশ, কোনো সময় ফার্সি, কোনো সময় উর্দু, বিভিন্ন ভাষা থেকে কর্যকরী ভাষা। যেমন এই শব্দটা ফার্সিতে আছে, উর্দুতে আছে। আবার চেয়ার, বাংলা হলো কেদারা। আসলে চেয়ার আমরা ইংলিশটারেই আমরা চেয়ারই, বাংলায় মনে করি এটা চেয়ারই। কেদারা যদি অনেকে বলে, এটা চিন্তই না, শুনতে শুনতে এটা এরকম হয়ে গেছে। সৌদি আরব থেকে এক ব্যক্তি আইছে বাংলাদেশে। বাংলাদেশের এরা জিজ্ঞাসা যে তুমি সৌদি আরব যে আসলা, সৌদি আরবের ভাষা বুঝনি? 2টা জিনিস ছাড়া সবটি বুঝি। 2টা খালি বাংলা আর সব আরবি। কোনটা আজানটা আর একামতটা, এই 2টাই বাংলা। যে আজান আর একামত কি বাংলা না আরবি? এটা শুনতে শুনতে বাংলাদেশে শুনতে এই কেন কে শুনছে, বাংলার মতো হয়ে গেছে। এটা আজানটা আর একামতটা। কখন সূরা ফাতিহা অনেকে শুনতে শুনতে এটা একেবারে বাংলার মতো হয়ে গেছে। বাংলা যেভাবে কথা বলতে পারে, সূরা ফাতিহা ওইভাবে বলতে পারে, বাংলার মতো মনে হয়। তা নেককার, সালেহ, নেককার। আচ্ছা, নবী হওয়ার উপায় নাই, নবী হওয়ার সিস্টেম নাই। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয়ামতে ওহাবি, অর্থাৎ আল্লাহ তাআলা নিজে এটা নির্বাচন করছেন। মুস্তাফা নির্বাচন, আল্লাহ তাআলা নির্বাচিত। দ্বিতীয় হইল যে সিদ্দিক, সালেহ, সিদ্দিকগণ, সত্যবাদী। সিদ্দিকদের মাঝে প্রথম নাম্বার হইল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের প্রথমেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওনার একটা চরম একটা ঘটনা আছে। ওনার ইসলাম ধর্ম গ্রহণ করার একটা চরম ঘটনা হইল নিম্নরূপ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বয়স যখন 18 বছর, আর নবী আলাইহিস সালাম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 20 বছর। ওনাদের মধ্যে বয়সের ডিফারেন্স কয় বছর? 2 বছর। বড়কে আমাদের নবীজি, অথচ আমাদের নবীজি বড়, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছরের ছোট। আবু বকর রাদিয়াল্লাহু, ইসলামটা হইল জামাই শ্বশুরের ইসলাম। যেমন নবী হইছে জামাই, 2 জন হইছে শ্বশুর, 2 জন হইছে জামাতা। হযরত ওমর আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা 2 জন শ্বশুর। আর হযরত ওসমান এবং হযরত আলী, ওনারা 2 জন 2 মেয়ের জামাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 জন হইল শ্বশুর
মানে দুইজনের জামাই হইল নবী আলাইহিস সালাম, আর নবী আলাইহিস সালাম হইল দুইজনের শ্বশুর। মানে দুইজন জামাই, দুইজন শ্বশুর, উনি শ্বশুর, উনি জামাই, দুইজন শ্বশুর, দুইজন জামাই। কথা বুঝছেন না? সুবহানাল্লাহ। এই ইসলামের 4 খলিফার বিবরণ। আত্মীয়, অনেকে কয় আমি আমার আত্মীয় স্বজনের মাঝে কোনো সহযোগিতা করি না, বাইরে করি। নিজেরা যেটি আছে এরা কোনো সাইড দেয় না, অন্যরারে সাইড দেয়। মানুষ যদি খারাপ হয়, রসুল তো নিজেই সাইড দিয়েছেন। স্বজন প্রীতি তো এরকম হইতো, ইসলামের জন্য স্বজন প্রীতি হইতো। মানে আমরা স্বজন প্রীতি হয়েছে 2 নম্বরে, ইসলামের জন্য স্বজন প্রীতি নাই। তো এজন্য আমরা সকলে মিলে, ইসলামটা নিজ পরিবার থেকে শুরু হয়েছে। দেখেন হযরত আবু বকর সিদ্দিকের কথা বলি, ওনারা দুইজন বন্ধু ছিলেন, একে অপরের মনের কথা বলতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কোনোদিন মূর্তি পূজা করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? কারণ বন্ধু পাইছেন, নবী আলাইহিস সালামের সাথে যখন থাকেন তো ওনার সাথে পরামর্শ করে কাজ করেন, বুঝতে পারছেন। ওনার যখন বয়স 18, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বয়স যখন 18, উনি তখন সিরিয়ায় গেছেন ব্যবসায়ী কাজে। সিরিয়ায় গিয়া একটা স্বপ্ন দেখছেন। স্বপ্নটা হইল, উনি স্বপ্ন দেখছেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বক্ষ থেকে, ওনার বুক মুবারক থেকে আলু আইসা, বিশাল আলু আইসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। তো স্বপ্নে এত ভালো লাগতেছে, আর দেখা যায় দলে দলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষ আসতেছেন, হাজার হাজার মানুষ। এই মানুষগুলা নবীজির কাছে আইসাই হযরত আবু বকর সিদ্দিকের কাছে আসতেছে। সুবহানাল্লাহ বলে ঘুম ভাঙে গেছে। তখন ওইখানে তখনই আরেকটা স্বপ্নের মাঝে আরেকটা দেখছেন, আরশে আযম আসমান থেকে সূর্যের আলো থেকে আরো বেশি আলো নবী আলাইহিস সালামের উপরে পড়তেছে। আর নবীর উপরে যে আলোটা এসে, এই আলোটা নবীর বক্ষ থেকে আইসা, এই যে বক্ষটার আলোটা আসছে আসমান থেকে, আসছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে। ওনার ভিতর থেকে গেছে হযরত আবু বকরের কাছে। হাজার হাজার মানুষ নবীর কাছে আসছেন, হাজার হাজার মানুষ এই ফিরিয়া নবীর কাছে আসার পরে বরকত নেওয়ার জন্য গেছেন হযরত আবু বকরের কাছে। সুবহানাল্লাহ বলেন। এই স্বপ্নের কথা পৃথিবীর কেউ জানে না, একমাত্র আবু বকর সিদ্দিকই জানে। কোনোদিন স্বপ্নের কথা কাউকে কোনোদিন বলেন নাই। নবী আলাইহিস সালামের কাছে যখন সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আ'লা এর 5টা আয়াত নাজিল হইল। নাজিল হওয়ার পরে প্রথম যখন ইসলামের দাওয়াত যখন দিতে লাগলেন, দেওয়ার শুরুতেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেই ইসলামের বাণী প্রকাশ করলেন। হে আমার বন্ধু, আপনি আমার শুরুতে আমার বন্ধু, আমি চাই আপনি আখিরাতেও আমার বন্ধু হন। এই জন্য আপনি কালিমাটা পড়ে লন আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর আমি এখন থেকে নবী এবং রসুল, আমাকে নবী হিসেবে মেনে নেন। সুবহানাল্লাহ। যেই মাত্র নবী আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দিছেন, দাওয়াত দেওয়ার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কলিমা হইরা মুসলমান হয়ে গেছে। কোনো বাক্যই বের করছেন না, কোনো কথাই বলেন না। এরপরে কইতাছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যা বলবেন আমি তা মানব। এটা বন্ধুর পক্ষ থেকে, বন্ধুর হাদিয়া। আপনি যা বলবেন, আপনি মক্কার জমিনে আপনার সাথে যখন পরিচয় হয় তখন থেকেই আপনার সাথে যত কথা বলেছি, আপনি সত্যি আল আমিন, আপনি সত্যি সত্যবাদী। আপনি যা বলবেন আমি আবু বকর জানি, নিশ্চয়ই আপনি তা সত্যই বলেছেন। তবে একটা কথা, আপনি যে নবী, এর জন্য আমি তো কলিমা পড়ে মুসলমান হয়ে গেছি, কিন্তু আপনি যে নবী হিসেবে একটা দলিল আমার জানার দরকার ছিল। দলিল
আপনি যে নবী, নবীর একটা অদৃশ্য একটা অলৌকিক একটা ঘটনা অথবা একটা দলিল আমি আপনার কাছে জানতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, হে আবু বকর, তুমি যখন সিরিয়াতে গেছিলা 18 বছর তোমার যখন বয়স, আমার তখন 20 বছর বয়স। তখন তুমি যে স্বপ্নে দেখছিলা আসমান থেকে একটা আলো আইসা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আসলো, এই আলোটা তোমার কাছে গেল, লক্ষ লক্ষ মানুষ আমি নবীর কাছে আসলো, তোমার কাছে গেল, এটাই হলো আমি নবী হওয়ার দলিল, তোমার স্বপ্ন। সুবহানাল্লাহ। কেউ জানতো না, নবী আলাইহিস সালাম বলে দিয়েছেন, বলতেছেন, আবু বকর, তুমি জানার সাথে সাথে আল্লাহ তাআলা আমাকেও জানায় দিয়েছেন যে তোমার সাথীরেও আমি এই স্বপ্নটা আমি দেখাইছি, অর্থাৎ সেই স্বপ্ন তোমাকেও দেখানো হয়েছে, আমাকেও দেখানো হয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি রসুলের পক্ষে এটা একটা ইলহাম হিসেবে তুমি যে পরবর্তীতে আমার খলিফা হবে, আমি হব নবী, এটা দলিল হিসেবে আল্লাহ তাআলা স্বপ্ন প্রমাণ করেছেন। এটাই দলিল। এখন দেখেন সিদ্দিকদের মধ্যে প্রথম কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনা বাক্যবে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আর সিদ্দিক বলা হয় তাকে যার জবান যা বলে কলবে তা বলে। কথা বুঝতে পেরেছেন? মনে যা জবানে তা, জবানে যা বলে মনে তা বলে, জবান আর কলব এক। কিন্তু আমাদের মধ্যে এমনও অনেক আছে জবানে কয় এক, অন্তরে আরেক। এর নাম কি বললাম না? জবানে যা অন্তরে তা, তাকে বলা হয় সিদ্দিক, সত্যবাদী। এই জন্য সিদ্দিকিন হইল সিদ্দিকের বহু বছর। এজন্য আমি আপনাদের সামনে এই কথাই বলছিলাম যে আল্লাহ তাআলা ওইখানে ওই যে আলমে আরওয়াহ নবীদের সাথে দুইটা কনফারেন্স, একটা রব হওয়ার সকলের জন্য আম আর একটা খাস নবীদের বেলায়। নবীরে আল্লাহ তাআলা আগে থেকে নবী বানাইছেন, এরপরে পৃথিবীতে প্রকাশ হয়েছে 40 বছর বয়স। তো নবী আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন আর আমাদেরকে হেদায়েতের বাণী শোনানোর জন্য, হেদায়েতের বাণী শোনানোর জন্য আল্লাহ তাআলা নবীগণকে বানাইছেন হেদায়েতের রাস্তা দেখাবার জন্য, আর আমাদেরকে বানাইছেন আল্লাহ তাআলা ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলা যাবে না? অথচ দেখেন আমাদেরকে বানাইছেন আল্লাহ ইবাদতের জন্য, কিন্তু আমাদের মধ্যে কি ইবাদত আছে? চিন্তা করার বিষয়। আল্লাহ বানাইছেন কিসের জন্য? ইবাদতের জন্য, কিন্তু দেখা যায় ইবাদত কি আছে? লক্ষণীয় বিষয়। এখন দেখেন ইবাদতের নিয়ম নীতি শিক্ষা দেওয়ার জন্য নবী আলাইহিস সালামকে পাঠাইছেন, নবীদেরকে পাঠাইছেন, আবার মানুষ কুলে পাঠাইছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে রাসূল আপনি বলেন যে আমি তোমাদের মতোই মানুষ। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে অনেকে মাটির মানুষ, এরকম একটা মতানৈক্য শুরু হয়েছে। মানুষ আর মাটির মানুষ বেশ কম আছে না? হযরত আদম আলাইহিস সালামকে শুধু আল্লাহ তাআলা মাটি দিয়ে বানাইছেন, শুধু বাবা হযরত আদম আলাইহিস সালাম, এই জন্য ওনাকে বলা হয় আবুল বাশার। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সরাসরি মাটি দিয়ে বানাইছেন। এরপর আল্লাহ তাআলা রূহ জগৎ থেকে বাবা আদমের রূহকে আয়না ভিতরে ঢুকাই দিয়েছেন। উনি ছিলেন শোয়া অবস্থায়। হযরত আদম আলাইহিস সালাম আরাফার মাঠে আদম আলাইহিস সালাম রে শোয়া অবস্থায়, ওনার লম্বা কতটুকু জানেন? ওনার হাদিস শরীফে আছে ওনার 70 মানে 60 গজ, আর হাতের লম্বা হয়েছে 120 হাত। সুবহানাল্লাহ, 120 হাত লম্বা। আদম আলাইহিস সালামের চওড়া ছিল 14 হাত লম্বা চওড়া। হযরত আদম আলাইহিস সালাম যখন শোয়া অবস্থায়, তখন রূহ যখন দিছেন, সাথে সাথে হযরত আদম আলাইহিস সালাম জীবিত হয়ে উঠলেন। সর্বপ্রথম বাক্যই সুবহানাল্লাহ আদম আলাইহিস সালামের।
আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বাক্য আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ফাসুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বাক্য আলহামদুলিল্লাহ দিয়া শুরু। আর হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে যখন ওনার রূহ দেওয়া হয়েছিল, ওনার বডিটা যখন বানানো হয়েছে, বানানো হওয়ার পরে ওনার ভিতরে যখন রূহ দেওয়া হয়েছে, তখন সর্বপ্রথমেই বলা হয়েছে, তাফসিরে ইবনে কাসির বিভিন্ন তাফসির গ্রন্থে আছে যে উনি সর্বপ্রথম বাক্যটাই হলো সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ তাআলা আমাকে অস্তিত্বহীন থেকে, এরপরে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমাকে অনস্তিত্ব দেহতে, আমাকে অস্তিত্বহীন অবস্থা থেকে অস্তিত্বে এনেছেন, এই জন্য আলহামদুলিল্লাহ। এখন দেখেন, আদম আলাইহিস সালাম শুধু মাটি, দুইজন মানুষের বাবা নাই, অথচ ওনারা দুইজন সৌভাগ্য, ওনাদের ভাগ্য ভালো। হযরত আদম আলাইহিস সালামের বাবাও নাই, মাও নাই। আর হযরত ঈসা আলাইহিস সালামের বাবা নাই। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজ কুদরতে আল্লাহ তাআলা বানাইছে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে বাবা ছাড়াও বানাইতে পারেন, ইচ্ছা করলে বাবা মা ছাড়াও বানাইতে পারেন, আর আল্লাহ তাআলা ইচ্ছা করলে বাবা মার মাধ্যমে বানাইতে পারেন। আমরা সকলেই পৃথিবীতে অন্য যারা আছি বাবা বা মায়ের মাধ্যমে, সরাসরি আমরা মাটি না, মাটির আছে আমাদের বডির মধ্যে, মাটি আছে আনাসে আর বা, আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস, চারটা জিনিস। আগুনের প্রভাব আছে, মাটির প্রভাব আছে, বাতাসের প্রভাব আছে, আর মাটিরও প্রভাব আছে। তো এখন দেখেন, এই জন্য তো শ্বাস হাওয়ার উপরে দুনিয়া। ওই যেমন যে গাড়ি চলে, বাতাস না থাকলে গাড়ি চাকা নাই, চলবে না। মানুষের ভিতরে যখন হাওয়া থাকবে, শ্বাস নিলাম, হাওয়া নিলাম, ভিতর থেকে ছাড়লাম, নিলাম ছাড়লাম, নিলাম ছাড়লাম, এটাকে বলে বৈজ্ঞানিক ভাষায় অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। আমাদের জন্য অক্সিজেন জরুরি, গাছপালার জন্য কার্বন ডাইঅক্সাইড জরুরি। গাছে যা দিবে, বৈজ্ঞানিক ভাষায় বলে, গাছে যা দেয় তা আমরা গ্রহণ করি, আমরা যা দিই তা গাছে গ্রহণ করে। এই জন্য যে এলাকায় গাছগাছালি বেশি, এই এলাকার পরিবেশ খুব ঠান্ডা, বাস্তবতাও তাই। যে এলাকায় গাছগাছালি বেশি, এই জন্য দেখেন আমরা সরাসরি মাটি না। কিন্তু মানুষ, আল্লাহ তাআলা মানুষ বানাইছেন কোন জায়গায়? ওই যে আলমে আরওয়াহ। আমাকে, আমার বডি, এটা আমার আপনার বডি। এই জন্য দেখেন, আমার আপনার বডি হলো এইটা গাড়ি, আমার গাড়ি, আমার গাড়ি মানে আমার বডি, আমার হাত। কোনোদিন কইছে আমি হাত? আপনাদের দাসপাড়া কি কেউ কোনোদিন বলছে যে আমি হাত, আমি চোখ, যে আমি শার্ট, আমি পাঞ্জাবি, অথবা আমি প্যাট? কোনোদিন কেউ বলছে? না, বলে নাই। সবাই তো বলে আমার হাত, আমার আঙ্গুল, আমার চোখ, আমার দাঁত, আমার বডি, পুরাটাই আমার। কিন্তু আমি কে? আমি হলাম সেই যিনি হলেন আমার ভিতরে যে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভিতরে। আচ্ছা দেখেন, রূহ আমার ভিতরে কি আছে? রূহ আছে বিদায় কথা বলতেছে, রূহ আছে বিদায় কথা বলছি। আচ্ছা, রূহ কি দেখা যায়? একটু জোরে বলেন। দেখা যায় না। আচ্ছা, রূহ আমার শরীর আছে। দেখেন, এই আঙ্গুলের মধ্যে একটা চিমটা মারছেন, আঘাত করছেন, ব্যথা পাওয়া যায়নি? পাওয়া যায়। আঙ্গুলে মাথা নখে সিফাই দিয়ে মারছেন একটা, ব্যথা পাওয়া যায়নি? যায়। চোখে মারছেন, যায়নি? যায়। বডির যে কোনো স্থানের মধ্যে আপনি গুঁতা মারলে ব্যথা পাওয়া যায়। বোঝা গেল রূহ সারা দেহর মধ্যে সব সমানভাবে বিরাজমান। পুরা রূহ শরীরের পুরা জায়গা, সব জায়গায় সমানভাবে বিরাজমান। আল্লাহ তাআলাও বলেন, আমি আল্লাহ তামাম সৃষ্টির মাঝে আমি আল্লাহ তাআলা বিরাজমান। আল্লাহ তাআলার আরশ শুধু দেখা যায় উপরে, কিন্তু পুরা আরশের ভিতরে আমরা আছি। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলতেছেন আসমান জমিনের সব জায়গায় আমি আল্লাহ তাআলার আরশ বিরাজমান। সুবহানাল্লাহ। তদুপরি আল্লাহ ওয়ালাগণ বলেন যে মান্না গুঞ্জম দর জমিনে আসমা, নেকি গুঞ্জম দর কুলুবে মুমিনা, নেকি গুঞ্জম দর কুলুবে মুমিনা। যে আল্লাহ তাআলা মুমিনের আরশ আল্লাহ তাআলার কলব, যে মুমিনের আরশের ভিতরে আল্লাহ তাআলা আরশ মানে আল্লাহ তাআলা বিদ্যমান। সুবহানাল্লাহ বলেন। একদিন হযরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কইছেন, না হযরত বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একদিন বলে দিলেন, মনোযোগের সাথে কথাগুলো শুনি। একদিন বললেন যে আল্লাহ তাআলার রাজত্ব থেকে আমার রাজত্ব বড়। কি কথাটা বলছেন?
যে বলছেন আল্লাহ তাআলার রাজত্ব থেকে আমি বায়েজিদের রাজত্ব বড়। আচ্ছা, আমার আপনার সামনে, আপনাদের সকলের সামনে প্রশ্ন, যে এই কথা এইভাবে বলে তার ইমান থাকবো নি? না। আল্লাহর আর মানে রাজত্ব থেকে আমি বায়েজিদের রাজত্ব বড়। তখনকার যুগের যত আলেম উলামারা, উলামায়ে কেরাম ফতোয়া দিলেন বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বেঈমান হয়ে গেছেন, এক কথায় শেষ, ওনার ইমান চলে গেছে। তো ইমান চলে গেছে, বেত্রাঘাত করতে হইব। ওনাকে বেত্রাঘাতের জন্য জল্লাদ আনা হয়েছে। জল্লাদের কাম নাই, আমরাই করি। যারা একটু হিংসা প্রতিপরায়ণ ছিল, ওনারা বেত্রাঘাতের জন্য বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহের কাছে গেলেন। আশ্চর্যজনক হইলেও সত্য যে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির কাছে যখন গিয়া বেত্রাঘাত শুরু করার জন্য বেত্রাঘাত দেওয়া শুরু করছেন, বেত্রাঘাত দেয় বায়েজিদ বুস্তামির উপরে, কিন্তু অটোমেটিক পড়ে যায় নিজের উপরে। সুবহানাল্লাহ বলবেন না? এটা ঘটনা আছে না নাই? কোনো কিছু আছে? অবশ্যই আছে। দিতেছেন বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহের উপরে, আর অটোমেটিক এটা ব্যাক হইয়া ওনার উপরে না হইয়া পড়তেছে কার উপরে? যারা দেহেরার উপরে। কোন অবস্থা তো সিরিয়াস, অবস্থা সিরিয়াস। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, হুজুর বাস্তবে আমরা জানি আপনি আহলু সুন্নাত ওয়াল জামাতের একজন সঠিক মানুষ, কিন্তু আপনার জবান দিয়ে এমন কথা বাইরেছে যে কথাটা হইল আল্লাহ তাআলার রাজত্ব থেকে আপনার রাজত্ব বড়। এই কথাটা বলে দিছেন। এই জন্য আমরা ভাবছি বাস্তবেই এই কথা মুখ দিয়ে বাহ্যিকভাবে এটা তো কাফের হওয়ার আলামত, যে কাফের যত হয়ে গেছেন, মুসলমান কাফের হয়ে গেছে, তাকে শুদ্ধ করতে হইলে ঈমান আনা জরুরি, তাকে বেত্রাঘাত জরুরি। এই জন্য আমরা বেত্রাঘাত দিলাম। হযরত বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও বাবারা তোমরা শোনো, আমি এখন বলবো আল্লাহ তাআলার রাজত্ব অনেক বড়, কিন্তু আগে যখন বলছিলাম তখন অন্য জগতে ছিলাম। বাস্তবে আমি যখন আল্লাহ তাআলার রাজত্ব নিয়ে আমি চিন্তা ভাবনা করছিলাম, তার মানে আমি আল্লাহ তাআলাকে নিয়ে ভাবতেছিলাম, আল্লাহ তাআলার রাজত্ব অর্থাৎ সৃষ্টিকে নিয়ে ভাবতেছিলাম, আল্লাহ তাআলার সৃষ্টিকে নিয়ে আমি ভাবতেছিলাম। আর আল্লাহ তাআলা ভাবেন আমাকে নিয়ে, আল্লাহ তাআলা ভাবেন আমাদের মতো বান্দাদেরকে নিয়ে। আল্লাহ ভাবেন যে বান্দারা আমার ইবাদত করলো কি করলো না। আল্লাহর ভাবনা হলো, আল্লাহর রাজত্ব হলো যে আমাদেরকে নিয়া, আর আমাদের রাজত্ব হইল আল্লাহ তাআলাকে নিয়া। তার মানে আল্লাহ তাআলা বলছেন তাফাক্কুর ফি খালকিল্লাহ, অর্থাৎ আল্লাহ সৃষ্টিকে নিয়ে গবেষণা করো, তুমি ঈমান পেয়ে যাবে। সৃষ্টিকে নিয়ে আল্লাহ তাআলা আমার রাজত্ব, তার মানে আল্লাহ তাআলার ভাবনাটা, আল্লাহ তাআলা যেহেতু সৃষ্টি করলো, এইগুলাই হচ্ছে আমার রাজত্ব, আমার ভাবনার রাজত্ব। আর আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে ভাবেন কোন ব্যক্তি ইবাদত করলো কি করলো না। আমাদের মতো নগণ্য সৃষ্টি হচ্ছে আল্লাহ তাআলার ভাবনা। তার মানে আমরা হইলাম ছোট, আল্লাহ তাআলা হইলেন বড়। আর আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা বড়, আল্লাহ তাআলা আমার ভাবনা। আল্লাহ কেমনে আমার ভিতরে আসেন, আর আমি হইলাম আল্লাহর ভাবনা, আমি তো এমনি ছোট। এই জন্য বলছি যে আল্লাহ তাআলার আমার রাজত্ব থেকে আল্লাহ তাআলার রাজত্ব ছোট, তখন আমার রাজত্ব বড়। আমি এই প্রেক্ষিতে বলছিলাম, তখন তাদের সকলের ভুল আর ভাঙতে আর বেশি দেরি হইল না, বুঝতে বাকি রইল না। এখন মোট কথাটা যেটা, যে আমাদেরকে আল্লাহ তাআলা বাড়াইছেন, উদ্দেশ্য কি? হুজুরে বলেন। আচ্ছা, ঘুমাই গেছেন নাকি তা? আচ্ছা আচ্ছা, তো সজাগ থাকতেইব, তাইলে। কারণ জুমার দিন তো কি, আল্লাহ রহমতের গড় মসজিদ, কিন্তু ইনা আরেকজন আছে। কারণ উনি কিন্তু আদম আলাইহিস সালামেরও বড়, বয়সে বড়। কথা বুঝছেন না? যত নবী আছে সব নবীর এই বদমাইশটা দেখছে, বুঝছেন? এই ফাজিলটা তো সব নবীরারে দেখছে। এই ফাজিলের নাম কি বলতে পারবেন? ইবলিস, শয়তান। এই শয়তানে সব ফাজিল মানে সবাইরে দেখছে। তো এই জন্য অনেকে দিকভ্রান্ত করছে। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন এই ফাজিলদের চিনার জন্য, প্রকাশ্য দুশ্মন বলেছেন। অথচ আমরা তারে না চিনিয়া, হের অনুযায়ী চলিয়া আমরা তারে বন্ধু বানাইছি, আর নফসরে তার বন্ধু বানাইছি, আমাদের বন্ধু বানাইছি। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন বন্ধু বানাইতে হলে আমি আল্লাহরে বানাও। মোট কথাটা বলতেছিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখাও, যে পথ আল্লাহ তাআলা
চার দলকে দেখাইছেন নিয়ামত, চার দলকে আল্লাহ তাআলা এই পথের মাধ্যমে নিয়ামত প্রাপ্ত হিসেবে ঘোষণা দান করছেন। আর এই চার দলের অধিকারী যারা হবেন, এক নাম্বার হলো নবীগণ। এক নাম্বার কে? নবীগণ। ওনারা নিয়ামতে অভাবী, ওনারা বিনা হিসেবে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন, বিনা হিসেবে জান্নাতি। আচ্ছা, আল্লাহ তাআলা যে পবিত্র, এই কথার মধ্যে কার কার সন্দেহ আছে? কারো সন্দেহ আছে? আল্লাহ, এই কেউ ভাই কথা বললো না ভাই, যে আল্লাহ তাআলা যে পবিত্র, এই কথার মধ্যে আমাদের সবাই একমত। একমত থাকলে সুবহানাল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র। একমত থাকলে আমরা সবাই একবার জোরে সরে বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। শয়তান অনেক দূরে যাইব, মাশাআল্লাহ। কথা, শয়তানের গায়ে কখন আগুন জ্বলে জানেন? যখন আল্লাহর পবিত্রতা ঘোষণা করা হয়, তখন শয়তান কয়, ও না, আমি এই জায়গায় নাই, বুঝছেন না, এই জায়গায় নাই। আল্লাহু আকবার। আল্লাহ। বিনা হিসেবে জান্নাতি হলো নবীগণ। বিনা হিসেবে জান্নাতে কারা যাবে? নবী আলাইহিস সালাম সরাসরি, ওনারা বিনা হিসেবে জান্নাতি। বিনা হিসেবে জান্নাতে যাবেন আরও একদল সাহাবায়ে কেরাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা আছেন, সাহাবীদের মধ্যে 1.25 লক্ষ সাহাবী, ওনারা সকলেই বিনা হিসেবে জান্নাতি। কারণ আল্লাহ তাআলা তাদেরকে লকব দিছেন, উপাধি দিছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তাদের উপর আল্লাহ রাজি, আর তারাও আল্লাহ তাআলার উপরে রাজি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ। এরপরে আছেন সাহাবায়ে কেরাম ছাড়া তাবিঈন, তবে তাবিঈন, পরে যা আস্তে আস্তে আসতেছে। শুরুতে যুগটা ছিল সত্যবাদী। কেমন সত্যবাদী? ওনারা এমন এমন বুজুর্গ ছিলেন, এমন এমন আল্লাহওয়ালা ছিলেন, খাস খাস বুজুর্গ, যারা যখনই নামাজে দাঁড়াইতো তখনই সাথে সাথে আল্লাহ তাআলার মেরাজ হয়ে যেত না তাদের নামাজে। কেউ কেউ কোনো কোনো ব্যক্তি এমনও হইতো যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ একটা কাজও তারা করেন নাই। সুবহানাল্লাহ। সম্পূর্ণ সুন্নতি। এখন দেখেন, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহ ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ বলতেছেন, যদি কেউ আল্লাহ তাআলার ইতাআত করে, মানে আনুগত্য করে, এবং নবী আলাইহিস সালামের প্রত্যেকটা ওনার ইতাআত করে, এখানে অর্থ হইব আল্লাহ তাআলার ইতাআত মানে আল্লাহ তাআলার ফরজের হুকুমের ইতাআত। আর একটা হইল রসুলের ইতাআত হলো নবী আলাইহিস সালামের প্রত্যেকটা সুন্নতের অনুসরণ। সুবহানাল্লাহ বলবেন না? সুন্নত যার ভিতরে আছে, হে হইল এক নম্বরে আল্লাহর একজন ওলি, আল্লাহর বন্ধু। এখন আল্লাহর ওলি কাকে বলা হয়? যার ভিতরে রসুলের সুন্নত আছে এবং আল্লাহ তাআলার আনুগত্য আছে। এখন আমার মাঝে নবীজির সুন্নত যদি রাখতে হয়, ভালোবাসা ছাড়া বিকল্প নাই। নবীর সুন্নতের প্রতি যদি ভালোবাসা না থাকে, আপনি সুন্নত আদায় করতে পারবেন না। যেমন রসুলের সুন্নত হয়েছে একটা দাড়ি রাখা, কি নবীজির সুন্নত না? এখন দাড়ি যদি না রাখি তাহলে বিবি সব বেজার হয়। দাড়ি রাখলে কে খুশি হয়? আল্লাহ রসুল খুশি হন, আল্লাহ তাআলা খুশি হন। তাহলে আল্লাহ তাআলাকে খুশি করতে কে আছেন? রাজি? সবাই রাজি আছেন ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। এখন যদি নফস খুশি হয়, মন খুশি হয়, ফাঁকে ফাঁকে বিবি সাহেব খুশি হয়। অনেক আছে বিবি সাহেব দাড়ি রাখলে অনুমতি লওয়া লাগে। কথা একটা দিয়ে বললাম উদাহরণ। রসুলের সুন্নত খালি একটা, দাড়ি শুধু সুন্নত, মাথা থেকে নিয়ে একেবারে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা কথাবার্তা, আচার আচরণ সব কিছুই তো সুন্নত। নবী যা করেছেন, নবী যা করতে বলেছেন, সাহাবায়ে কেরামগণ যা করেছেন, সাহাবায়ে কেরাম নবীর পক্ষ থেকে যা শুনেছেন, আমল করেছেন, এগুলাই হচ্ছে সুন্নত। এই সুন্নতগুলি মানার জন্য আমরা সকলে রাজি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, ওনার খেদমতে 10 বছর এক ব্যক্তি থাকছে। থাকার পরে কয়, আপনি কি জাত আল্লাহর ওলি? 10 বছর পরে, কয় বছর পরে? 10 বছর পরে কি জাত আল্লাহর ওলি? একটা কারামতও দেখলাম না। কি কারামত দেখতে চাও? কারামত হইলো অনেকে দেখছি
এই যে মাটি স্বর্ণ বানায় এলায়, অথবা অনেকরে দেখছি যায় নামাজের রূপসে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে, বিভিন্ন অলৌকিক ঘটনা দেখছি, কিন্তু আপনার কাছে আইসা কোনো কিছু দেখলাম না। হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বলতে লাগলেন, হে খাদেম, তুমি আমার সাথে আসার পরে তুমি কি দেখছো কোনোদিন আমাকে কোনো ফরজের বিপরীতে কাজ করতে দেখছো নি? না না না। সুন্নতের বিপরীতে কাজ করতে দেখছো নি? না, দেখি নাই। তাহলে মুস্তাহাব ছাড়তে তুমি দেখছো নি? হুজুর, আমি আপনাকে এরকম একটা সাক্ষী দিতে পারি যে আপনি গুনার কাজ তো দূরের কথা, গুনাহ অনেক সময় হয়ে গেছে, খেলাফে আলা হয়ে গেছে, অর্থাৎ গুনাহ হয়েছে, সাথে সাথে এটা দোহরায় তওবা করে নিছেন, অথবা আমরা আমাদের মাধ্যমেও তওবা হয়ে গেছে। এরপরে আপনি ফরজ কোনো হুকুম আপনি লঙ্ঘন করেন নাই, সুন্নতের খেলাফ কোনো কাজ করেন নাই, মুস্তাহাব পর্যন্ত আপনার মাধ্যমে ছুটে নাই। হুজুর বলেন, এ খাদেম, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার আনুগত্য করলো, নবীজির সুন্নত অনুযায়ী চললো, নবীর প্রত্যেকটা সুন্নতের মতো আদায় করলো, আর যে ব্যক্তি যার মধ্যে ফরজ আছে, সুন্নত আছে, অবশ্যই আল্লাহ তাআলা বলেন সে জান্নাতি। সেই তো আল্লাহর ওলি। হুজুর এটা জানা ছিল না, বুঝতে পারে নাই। যার মধ্যে ফরজ আছে, সুন্নতও আছে, সেই তো আল্লাহ তাআলার ওলি। এখন দেখেন চুলটাকে নিয়ে, আমার চুল যখন কাটা যাইব, বিশেষ করে এটা ফুলাফান যেটি আছে, যুবক ফুলাফান, আমরা বাসার সামনে সেলুন আছে, এই না গিয়া দেখি কত কত কাটিং গেছে, মাশাল্লাহ, যে তার চুল কাটা হয় দেখি। তো এই না দেখা আমার আজকে এই সাইডটা এই কাটিংয়ে দিতে হইব, এই কাটিংয়ে দিতে হইব। যখন খেলার সময় খেলার কোনো প্লেয়ারের কাটিং, ভালোবাসা তো প্লেয়ারের ভালোবাসা, তো ওই প্লেয়ারের মতো দেওয়া দেবো। কিন্তু নবীর ভালোবাসা যদি তাকে চিন্তা করবো যে আমার নবী কীভাবে চুল আমি রেখেছেন, সাহাবায়ে কেরামগণ কীভাবে চুল রেখেছেন, এইভাবে আমার চুলটা ফেলাইতি। সিলেট গেছিলাম এক জায়গায় ওয়াজে, ওই বিয়ানী বাজার গিয়া দেখি এক ভদ্রলোকের মাথার এই সাইড আর এই সাইড, খালি এই সাইডটা, এই সাইড নাই, এই সাইড নাই। তাও ওনার বয়স যে প্রায় 80 বছরের কাছাকাছি। জি, আচ্ছা, শেষ করে দিতেছে, আশা করে তো 80 বছরের কাছাকাছি। তা জিজ্ঞাসা করা হইলো, আরেক ব্যক্তি জিজ্ঞাসা, এটা কোন কাটিং? তো এটা কোনো কাটিং না, আমার নাম রজব আলী, এই জন্য এটার নাম হচ্ছে রজব আলী কাটিং। বুঝছেন, কাটিং ফালাইয়া দিছে। মানে কেউ যদি রজব আলী দেখেন রাগ করেন না, এই ব্যাটার কথা বলছি কি। তো এই জন্য মোট কথাটা যেটা, যে আমাদের প্রত্যেকরে নবীর সুন্নত অনুযায়ী চলতে হবে, কথা ঠিক না? ইনশাআল্লাহ। নামাজ সাইডে দেওয়া লাগবে নাকি? নামাজ সাইডে না, নামাজ ধৈর্যা। এর ফাঁকি দিয়ে একটা কথা বলি, কথা কইলেন পরে কইলেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত মহল্লাবাসী, আসসালামু আলাইকুম।